গত 5 দশকের বেশি সময় ধরে দেশের নারী আন্দোলন যে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সমস্ত বিশেষ করে নারীর অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সমস্ত দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছিলাম, সুপারিশ করছিলাম, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা অগ্রগতি সাধন করলেও বেশ কিছু প্রশ্ন কিন্তু এখনো অমীমাংসিত হয়ে রয়েছে। অনেক কাজে কিন্তু বাস্তবায়িত, অনেক দাবি দেওয়াই কিন্তু বাস্তবায়িত হয়নি আর কি। তার মধ্যে যেটা আপনারা দেখেছেন যে নারী কমিশনের সুপারিশে এসছে, যেখানে নারী কমিশন যখন আমাদের সঙ্গেও আলাপ আলোচনা করেছে, সেখানেও আমরা আমাদের সুপারিশগুলো তাদের কাছে দিয়েছি। তারা বিভিন্ন মানে ক্ষেত্রের নারীদের সঙ্গে আলাপ আলোচনা যখন করেন তখন আমরাও দাবি দেওয়া দিয়েছি যে সেখানে আমাদের যে সংবিধান, সেই সংবিধানে নারী পুরুষের সমান অধিকারের কথা থাকলেও সেখানে আমরা দেখেছি যে জনজীবনের সমান অধিকারের কথা থাকলেও যে ব্যক্তি জীবনে যে মানে পারিবারিক আইন, যেটা বৈষম্যমূলক পারিবারিক আইন আমরা যেটা বলি, যেটা কিন্তু নারী পুরুষের সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা অন্যতম বাধা। শুধু না, নারীর প্রতি যে সহিংসতা, নারীর মর্যাদা, নারীর সম অধিকার সব ক্ষেত্রেই কিন্তু একটা ভীষণ রকম একটা বাধা বলে আমরা মনে করি আর কি। যে সেইখানে বৈষম্যমূলক পারিবারিক আইন সংস্কার করে আমরা বলছিলাম যে অভিন্ন পারিবারিক আইনের দাবি কিন্তু বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘদিন ধরে বলেছে। আপনারা জানেন যে ইউএফসি বা ইউনিফর্ম ফ্যামিলি কোড বা অভিন্ন পারিবারিক আইনের দাবি আমরা কিন্তু 80-র দশক থেকে একটা তুলেছি, এবং এই দাবিটা কিন্তু আমরা পর্যায়ক্রমেই কিন্তু আমরা ধারাবাহিকভাবে এই আন্দোলনটা করে আসছি, এবং আমরা দেখেছি যে এবারের নারী কমিশন এই দাবিটা তারা সুস্পষ্টভাবে তুলেছে যে অভিন্ন পারিবারিক আইনের দাবি, যেখানে এদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নারী পুরুষ নির্বিশেষে সকলে গোত্র সকল ধরনের নারী পুরুষ এদেশের নাগরিক আর কি, এদেশের নাগরিক হিসেবে তার সমান অধিকার প্রতিষ্ঠা হবে আর কি। সেখানে কিন্তু কোনো ধর্মের কোনো মানে বৈষম্য থাকবে না। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে ধর্মেও কিন্তু নারীর মধ্যে বৈষম্য আছে, খালি নারী পুরুষে বৈষম্য না, নারীর মধ্যে বৈষম্য আছে। সুতরাং সকল নাগরিক, নারী পুরুষ সকল নাগরিক ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাই যাতে যে একটা রাষ্ট্রীয় আইনের মাধ্যমে তার বিয়ে বিচ্ছেদ, সম্পত্তিতে উত্তরাধিকার, অভিভাবকত্ব, দত্তক গ্রহণ, এই সকল ক্ষেত্রে এদেশের একজন নাগরিক হিসাবে যাতে একটা সমান অধিকার তারা নিশ্চিত হয় তার, সেজন্য কিন্তু আমরা অভিন্ন পারিবারিক আইনের দাবি তুলেছি, এবং এইটা আমরা দেখেছি যে এটার প্রতিফলন আমাদের নারী কমিশনের সুপারিশে আছে। আমরা অনেকদিন ধরেই বলছি যে রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে আমরা বলেছি যে নারীরা যাতে সংসদে অথবা স্থানীয় সরকারে অথবা জাতীয় সংসদে সব জায়গায় নারীদের যে অংশগ্রহণ সেটা যাতে সম্পূর্ণ এবং প্রতিনিধিত্বশীল হয় এবং কার্যকর হয় এই অংশগ্রহণটা। সেজন্য কিন্তু আমরা জানি যে সরাসরি জাতীয় সংসদে যে সাধারণ আসন আছে সেখানে কিন্তু নারীরা সরাসরি অংশগ্রহণ করতে পারে, এবং আমরা জানি যে একেবারে শুরু থেকেই আপনার সংসদে নারী আসন সংরক্ষণ আছে, যেটা আস্তে আস্তে এখন 50টি সংরক্ষিত আসন আছে। কিন্তু এই সমস্ত সংরক্ষিত আসনে মনোনয়নের মাধ্যমে নারীরা নির্বাচিত হয়, এবং আমরা বলছি যে মনোনয়নের মাধ্যমে নারীরা যদি নির্বাচিত হয় সেটা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সেরকম ভূমিকা রাখতে পারে না, এবং যে কারণে নারীদের আমরা সংসদে চাই সেটা কিন্তু মনোনয়নের মাধ্যমে যে সমস্ত নারীরা আছেন সেখানে তারা কিন্তু নারী স্বার্থ রক্ষার চেয়ে তারা দলীয় আনুগত্য, ব্যক্তির প্রতি আনুগত্যতা তাদের প্রকাশ পায়। সেখানে নারী সমাজের তার কোনো বিশেষ কনস্টিটুয়েন্সি না থাকার কারণে, নির্দিষ্ট কনস্টিটুয়েন্সি না থাকার কারণে সেখানে কিন্তু সে নারী সমাজের প্রতিনিধিত্ব করে না, সে একটা দলের হয়ে সেখানেই করে। এইটা আমরা বিভিন্ন সময় আমরা এই পর্যন্ত আমরা এটাই দেখে আসছি। সেজন্য আমরা বারে বারে বলছি যে যেহেতু নারীরা রাজনীতিতে এখনো প্রান্তিক অবস্থানে আছে, সেখানে সাধারণ আসনে তারা যাতে অংশগ্রহণ করতে পারে, তার পাশাপাশি নারীরা যাতে তার জন্য সংরক্ষণের মাধ্যমে তার সম অধিকারের যে একটা নিশ্চয়তা, তার একটা বিশেষ একটা সুবিধা কিছুদিনের জন্য, একেবারে এরকম না যে সারা জীবনের জন্য হবে অথবা গত সরকার যেটা করেছিল আগামী 25 বছরের জন্য, বিষয়টা সেটা না। আমরা বলছি যে অন্তত 2-1টা টার্মের জন্য যদি এই ধরনের সংরক্ষণের ব্যবস্থা থাকে এবং নারীরা যাতে তার নির্দিষ্ট একটা কনস্টিটুয়েন্সি তারা তৈরি করতে পারে এবং নারী সমাজের কাছে দায়বদ্ধ হয়ে তারা যাতে সংসদে কার্যকর ভূমিকা পালন করতে পারে, সেজন্য আমরা বলছি যে সংসদে নারী আসন সংখ্যা কমপক্ষে 1/3, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, কমপক্ষে 1/3 নারী, এবং সেখানে সরাসরি নির্বাচন।
সরাসরি মানে সাধারণ মানে জনগণের মাধ্যমে সাধারণ সংরক্ষিত আসনে যাতে তারা সরাসরি নির্বাচিত হয়ে সংসদে এসে তারা তাদের কার্যকর ভূমিকা পালন করতে পারে, এই দাবিটা আমাদের দীর্ঘদিনের। এবং সেখানে আমরা দেখেছি যে সরাসরি নির্বাচনের যে কথাটি আমরা বলেছি সেটা কিন্তু এই নারী কমিশন সেই সুপারিশে এসেছে। এবং আমরা এটা জানি যে এখানে কতজন নারী যাবে, কিভাবে যাবে, এটা নিয়ে একটা আলোচনা আছে, সে আলোচনার সুযোগ থাকছে। সেটা সেই ক্ষেত্রে আমরা এখানে কেন এই বিষয়টা বলতে পারছি না। আমরা অনেকদিন ধরে বলছি না, অনেকদিন ধরে আমরা বলছি যে, অনেকদিন ধরে না, শুরু থেকে আমরা বলছি যে নারীর প্রতি সকল প্রকার বৈষম্যগুলি বিলোপের যে দলিল, চিরদলিল, যেটা আমাদের সংবিধানের সঙ্গে সম্পূর্ণ সংগতিপূর্ণ এবং প্রাসঙ্গিক। শুধু তাই না, নারী পুরুষের সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে, নারীর বৈষম্য চিহ্নিত করার ক্ষেত্রে এবং সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে নারীর প্রতি যে বৈষম্য আছে সেই বৈষম্য একদম সুস্পষ্টভাবে এই চিরদলিলে চিহ্নিত করা আছে। এবং সেখানে কার কি কাজ, রাষ্ট্রের কি দায়বদ্ধতা, সেটা পরিষ্কার করে লেখা আছে। সেই চিরদলিলের যে মূল যে দুটো ধারা, ধারা 2 এবং ধারা 16(1)(গ), যেখানে পারিবারিক দায় দায়িত্বের ক্ষেত্রে, পারিবারিক অধিকারের ক্ষেত্রে যেখানে সুস্পষ্টভাবে তার সম অধিকারের কথা বলা আছে, এই দুটো দাবিতে কিন্তু দীর্ঘদিন ধরে একটা ধর্মীয় বিশেষ করে সমাজ এবং ধর্মের অজুহাত দেখিয়ে কিন্তু ধারাবাহিকভাবে আমরা দেখছি যে এই দাবিটা প্রথম দিকে বলা হচ্ছিল যে আমরা এটা বিবেচনা করছি, পরে বলা হচ্ছিল গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, পরবর্তীতে বলা হচ্ছে যে না, সমাজ এটা নিতে প্রস্তুত। এরকম নানান ধরনের অজুহাতে কিন্তু এই দাবি দুটো আপনার দাবি দুটো থেকে সংরক্ষণ প্রত্যাহার করা হচ্ছে না।